হ্যালো বন্ধুরা, আজকে কয়েকটা হাসির কথা বলছি। খুব হাসির কথা, মানে শুনলে একদম হাসতে হাসতে ওই হয়ে যাবে। এই কয়দিন যে আমি পুজোর ওখানে গেছি দেখতে, তো এরপরে তো এখন আর পুজো টুজো হচ্ছে না। তো যাই হোক, কয়দিন গেছি যে মায়ের ওখানে বসেছি, বিভিন্ন জায়গায় যে ঠাকুর দেখতে বসেছি বা যাই হোক, যেখানে যেখানেই গেছি না কেন, তো এক এক জায়গায় এক একটা কীর্তি ঘটেছে, সেটা বলছি। এবার হাসির ঘটনা। তো অষ্টমীর দিন যখন আমি ঠাকুর দেখতে গিয়ে বসেছি, তো তখন আবার ইয়ে হচ্ছিল, সন্ধ্যা কী জানি বলে না, সন্ধি পুজো। তো দেখছিলাম আমি একটু বসে বসে। তারপরে কী হয়েছে, আমি তো সেলফি করছিলাম, তো সেলফিতে একটু বেশি ওই লাগে, তার জন্য কী করেছি, ঠাকুরের দিকে পিছন ফিরে বসেছি আর ফ্যানের দিকে মুখ করে বসেছি। তাহলে কি হয়, ঠাকুরের দিকে পিছন করে বসলে আমার সেলফিটা ভালো করে আসে ঠাকুরকে নিয়ে। আর ঠাকুরের দিকে সামনে করে হলে তো আমি আর তুলতে পারছি না, না একটা না, তো অসুবিধা হচ্ছে। আর আমার পিছনে তখন ফ্যানটা থাকছে আর চুলগুলি সব সামনে এসে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে ফ্যানের হাওয়ায়। তো আমি ফ্যানের দিকে মুখ করে বসে ঠাকুরের দিকে আড়াআড়ি, একদম পিছন দিই না, আড়াআড়ি করে বসে আমি সন্ধি পুজোটা তারপরে যা হোক তুলছি। আবার একটু লোকও তুলছি, একবার এদিক করে ঘুরিয়ে একবার ওদিক করে ঘুরিয়ে যে ঢুকছে লোকজন মণ্ডপে, সেটাও তুলছি। তো সন্ধি পুজো দিতে দিতে স্বাভাবিক ঠাকুরমশাই আর ঠাকুরমশাই যে যোগালীরা আছেন, সেই যোগালীরা কাজ টাজ করছে, কাজ করতে করতে ওনাদের তো এতক্ষণ ধরে কাজ করেছে। এবং অষ্টমীর পুজো তো যা মানে বেশি একটু কঠিন হয়, কেননা দু রকমভাবে পুজো করতে হবে, দুভাগে পুজো করতে হয়, দু টাইম। তো সেইভাবে তাদের প্রিপারেশন নিয়ে তো তারা থাকবে। তারপরে গরমটাও তো পড়েছিল, দেখেছো, ভীষণই গরম পড়েছিল, মানে ভ্যাপসা গরম, মানে চাপা চাপা গরম, যেটাকে বলে সাফোকেশনের গরম। কী জানি বলে যে আরামদায়ক গরম না, মানে ড্রাই গরম না, ভ্যাপসা গরম যেটাকে বলা হয়। সেই সেই জন্য না ওনারা একটা জগের মধ্যে করে অনেকটা, মানে বোধহয় গ্লুকন ডি এইসবই মিশিয়েছে, মানে গ্লুকোজ জাতীয় কিছু মিশিয়েছে। আর্দ্র গরম তো একটু প্রচণ্ড, সবারই ঘাম ঝরছিল বা প্যাচ প্যাচ করছিল, মানে শরীর অজ্ঞান অজ্ঞান লাগে না এই টাইমে, আর্দ্র গরমে যেটা হয়, ভেজা ভেজা গরমে। তো কী করেছে ওনারা, এক গ্লাস জলের মধ্যে, এক গ্লাস বলছি, এক জগ জলের মধ্যে বোধহয় গ্লুকন ডি এসেছে, আর সবাই সবাইকে ডেকে ডেকে দিচ্ছে, বুঝেছো। সবাই সবাইকে বলতে হচ্ছে, মানে ওনাদেরই, মানে যারা হেল্পার, যে যোগালী ঠাকুরমশাই একে অপরকে দিচ্ছে খাবারটা। এবার আমি তো যে রাস্তাটার দিকে মুখ করে বসা, ফ্যানটার তলায়, তো হঠাৎ করে একটা লোক ঢ্যান 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 করতে করতে সবাই যাচ্ছে, দেখছে, চলে যাচ্ছে পুজো দেখতে। সবাইকেই তো পুজো দেখতে হবে, আসতে বসছে, নমস্কার করছে, চলে যাচ্ছে, বসছে বলছে, দাঁড়াচ্ছে, নমস্কার করছে, ছবি টবি তুলে চলে যাচ্ছে। এইবার আমি কী করেছি, তাকিয়ে রয়েছে, আমি তো ফ্যানটার তলায়, আমি বলি আমি একটুখানি জমজমার জায়গায় ফ্যানটার তলায় বেশ ভালো, যদি একবার পজিশানে আমি বসে পড়তে পারি, আমার ওতেই হয়ে যায়, আমার দূর দূরান্তে ঘুরতে হয় না। হ্যাঁ, আমি বলি না, একটু জমজমার জায়গায় আমার খুব চাই, আর ওই জায়গাটার লোকেশান ভালো, আর ওখান থেকে আমি ঝট করে বাড়িয়ে চলে আসতে পারি, আমার লোকেশানটা ভালো, আর প্লাস আমার ওখানে সব দাদাদের দোকান টোকান আছে, আমার সমস্যা হয় না। তো আর ওখান দিয়ে না কমিউনিকেশানটা খুব ভালো, আসা যাওয়ার, আমি বাস পাবো, অটো পাবো, টোটো পাবো, মানে ভ্যান পাবো, হরেক একটা জিনিস আমি পাবো, যতই রিজার্ভ থাকুক না কেন, বুঝতে পেরেছো তো। মানে রিজার্ভ ঠাকুর দেখতে দাঁড় করিয়ে রেখেও বলবে যে চলেন আপনাকে দিয়ে আসি, কারণ আমার বাড়ি ওখান থেকে কাছে, হেঁটে আসলেও হয়ে যায়। তো আমি ওখানে ছিলাম, একটা ঢ্যান করতে করতে এসে সে বলে কি, চরণামৃত দিচ্ছে, চন্নমিত্র দিচ্ছে। আমি বলছি চন্নমিত্র দিচ্ছে, আমি তো অতটা খেয়াল করিনি, আমি হতে পারে দিচ্ছে। তো চন্নমিত্র তো সব মন্দির মণ্ডপেই হয়তো অল্প বিস্তর নিয়ে বসে, যদি লোক থাকে সেও আবার চামচ করে দেয়, ফুরিয়ে গেলে আর দেবে কী করে। বলে কি না, ওই যে গ্লাসে গ্লাসে খাচ্ছে, চন্নমৃত দিচ্ছে। আমি যে বলেন কি মশাই, গ্লাসে গ্লাসে আবার কে কোনো দিন চন্নমৃত খায়, মানে চন্নমৃত খায় গ্লাসে গ্লাসে, এত পুণ্য করতে হবে না বাবারই বাবা, এক গ্লাস চন্নমৃত খেলে তো পুরো 1 বছরের পুণ্য একবারে হয়ে গেল। চন্নমৃত্যু নিয়ে গ্লাসে গ্লাসে যে গ্লুকোজ জল খেতে দিচ্ছে বলে গ্লাসে গ্লাসে চন্নমৃত্যু খাচ্ছে। ঠাকুরমশাই যোগালীরা নাকি, ঠাকুরমশাই যোগালীরা কী খাটনি যেটা বলে কি, চন্নমিত্র খাচ্ছে ওই যে গ্লাসে গ্লাসের মধ্যে সাদা সাদা, আসলে জলের মধ্যে গ্লুকোজের গুঁড়োটা একটু একটু সাদাটে হয়ে যাবে না, আর প্লাস্টিকের গ্লাসে খাচ্ছে আরও ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে, বলে ওই যে গ্লাসে গ্লাসে খাচ্ছে। আমি জগের মধ্যে আবার কে কবে চন্নমিত্রটা রাখে, ওরা জগের মধ্যে করে নিশ্চয়ই কারো বাড়ি থেকে ঠান্ডা জল দিয়েছে, মানে সেইভাবে ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল দিয়ে এটা দেবে ওরা, সেইভাবে করা রোজকার দিনে ওনাদের যেভাবে ওনার প্যাকেজটা তৈরি করেছে ওনাদের সুবিধা মতো।
কোথা থেকে উড়ে এসে বলে কি জন্য মৃত্যু দিচ্ছে ওই যে গ্লাসে গ্লাসে কাছে। আমি যে আপনি কোন পূজা টুজা করেছেন, ওনারা যে সকাল থেকে পূজা করেছে, তারপরে এখন সন্ধি পূজা, তারপরে এই পূজা সেই পূজাগুলি করবে, ওনারা খাবেন না একটু মানুষে চা খায়, তারপরে বিড়ি সিগারেটের ওই থাকলে করে খেয়ে দে, আবার একটুখানি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আসে, কত কিছু করতে হয়। তুমি থেকে উড়ে এসে ঘুরতে ঘুরতে এসে যেই দেখছে এক গ্লাস চন্দ্রমিত্র, বলে কি গ্লাসে গ্লাসে চন্দ্রমিত্র খাচ্ছে। আরে খেলেও তো মানুষ বলে না, গ্লাসে গ্লাসে চন্দ্রমিত্র খাচ্ছে। ওনারা কি খাটনি কেটেছে, তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি বাইরে গিয়ে ফুচকা খাবে, বাইরে গিয়ে মোগলাই খাবে, বিরিয়ানি খাবে, আর ওনারা কি করছে যে কি বাবা এত পুণ্য নেই, গ্লাসে গ্লাসে চন্দ্রমিত্র খাচ্ছে। তাহলে তো আমি এখানে এতক্ষণ ধরে বসা মানে ফ্যানের তলে, তাহলে আমার হাতেও তো এক গ্লাস চন্দ্রমিত্র থাকতো, মানে ডবল বোনাস। একই ফ্যানের তলায়, তারপরে ঠাকুরের মণ্ডপে আবার এক গ্লাস চন্দ্রমিত্র ধরে নিয়েছে, কম কথা নাকি বলো? এই একটা ঘটনা ঘটেছে, চিন্তা করতে পারো, বলে কি গ্লাসে গ্লাসে চন্দ্রমিত্র খাচ্ছে, চন্দ্রমিত্র খাচ্ছে, এক গ্লাস চন্দ্রমিত্র খাবে, মানে 1 বছরের পূর্ণ একদম একবারে করে ফেলবে, মানে এত পাপ করেছে যে একবারে, মানে 1 গ্লাস চন্দ্রমিত্র খেতে হবে না। আরে 1 গ্লাস চন্দ্রমিত্র দিলেও তো মানুষ নেয় না, 1 ফোঁটা নেয়, আরও 10 জনের জন্য থাক। হ্যাঁ, আরে তুমি খেয়ে করে পেটে ওটা তো জল, তো মুখতে চলে যাবে। মানে কত রকমের পাবলিক চিন্তা করতে পারো, ঠাকুর বলে কি গ্লাসে গ্লাসে চন্দ্রমিত্র খাচ্ছে। হ্যাঁ, মাকে বলে